স্বাগতম সবাইকে। আজকে আমি আলোচনা করব ইন্টারন্যাশনাল বেস্ট সেলার হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক বইটি নিয়ে, এবং এই বইয়ের যে গুরুত্বপূর্ণ যে সেন্টেন্সগুলো আমার ভালো লেগেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং বইয়ের উপরে লেখা আছে, আপনারা দেখছেন, পৃথিবীতে সফল যারা কেমন করে ভাবেন তারা, চিন্তাভাবনা বদলান, জীবন বদলে যাবে। মানুষ চিন্তাভাবনা করতে না পারাটাই শাসকের জন্য ভাগ্যের ব্যাপার। পরের পেজে দেখেন আছে, চিন্তা করা খুবই কঠিন কাজ, তাই খুব কম লোকই চিন্তা করতে পারে। পৃথিবীর গভীর থেকে যতটা স্বর্ণ উত্তোলন করা হয়েছে তার চাইতে বেশি স্বর্ণের খনি জমা হয়ে আছে প্রত্যেকটি মানুষের মস্তিষ্কে। মনে রাখবেন, স্বর্ণের খনিও ফুরায়, স্টক মার্কেটেও কখনো কখনো ধস নামে, এবং রিয়েল এস্টেটের ব্যবসায়ও ক্ষতির সম্মুখীন হতে পারে, কিন্তু সফল চিন্তা করতে পারার দক্ষতা সম্পন্ন মানব মন হচ্ছে হীরের খনির মতো, যা কখনো দরপতন হয় না। এটি অমূল্য। সুচিন্তার অধিকারী হতে চাইলে বই পড়ুন, ম্যাগাজিনের রিভিউ করুন, ভালো গান শুনুন এবং ভালো চিন্তাবিদদের সাথে সময় কাটান। সফলতা কেবল তাদের কাছে আসে যারা ধারাবাহিকতা বজায় রাখে। প্রত্যেকটি ভাবনা চিন্তার আসলে উড়ন্ত পাকার পাশাপাশি মাটিতে নামার জন্য ল্যান্ডিং গিয়ারও দরকার। পরিকল্পনাগুলোকে যদি কাজে লাগানো না যায় তাহলে তা কেবল একগুচ্ছ ধারণা হিসেবে রয়ে যাবে। যে লোক প্রস্তুতি নেই তার জন্য যুদ্ধ অর্ধেক সহজ হয়ে যায়। স্বপ্নের উঠে চড়ার আগে তাকে জিন পরিয়ে দাও। একটা বিখ্যাত বাণী স্যাম ইউইংয়ের, নিজের কাছে যে কাজ অসম্ভব সে কাজটিকে যখন কেউ চোখের সামনে সম্ভব করে তখন সেটি দেখার মতো লজ্জা আর কিছুতেই নেই। যদি আপনি মনে করেন একটি কাজ আপনি পারবেন না, তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন সে কাজটি আপনি কখনোই করতে পারবেন না। অপরদিকে আপনি যদি বিশ্বাস করেন কাজটি আপনি করতে পারবেন, তাহলে আপনি অবশ্যই পারবেন। কোনো তরুণকে কোনো কিছু সম্পর্কে কখনোই বলবেন না যে কাজটি অসম্ভব। স্কুলের প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে কেউ কয়েক বছর বাইরে থাকলে বুঝতে পারবে বাস্তবতার সাথে স্কুল কলেজের শিক্ষার কতটা পার্থক্য রয়েছে। চিন্তার সাথে যতক্ষণ উদ্দেশ্য ও সমন্বয় না হয় ততক্ষণ ভালো ফলাফল পাওয়া অসম্ভব। আমাদের জীবন আসলে অনিশ্চয়তায় ভরপুর। যে কোনো সময় আপনার সাথে সবচেয়ে খারাপ কিছু ঘটতে পারে। মানুষ মাঝে মাঝে সত্যের উপর চলতে গিয়ে হুচটকায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা সত্যকে বেছে নিতে জানে না। জটিল কোনো কিছু অর্জনের জন্য সবচাইতে কঠিন কাজ হচ্ছে সুনির্দিষ্ট কিছুতে মনোযোগ ধরে রাখা। আপনার লক্ষ্য যাই হোক না কেন, সেটিতে আপনার লক্ষ্য স্থির করা বাধ্যতামূলক। সব কিছুর আগে নিজেকে, নিজের পরিবারকে এবং দলকে প্রাধান্য দিতে শিখুন। কিন্তু এটা তো নিশ্চয়ই জানেন, যে কোনো লক্ষ্য নির্ধারণ কিংবা স্বপ্ন দেখে বসে থাকলে সেটি বাস্তবায়িত হবে না। বাস্তবায়নের জন্য দরকার কাজ ও পরিশ্রম। মানুষের জীবনে ৯৯% জিনিস আমাদের জানা প্রয়োজন নেই। কাস্টমারের কাছে একটি নির্দিষ্ট পণ্য বিক্রির চাইতেও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা অনেক গুরুত্বপূর্ণ। আমাকে কিছু শিখতে হলে, নিজের উন্নতি করতে হলে, তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে হবে আর সেগুলো আমার বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।
কথা বলার চেয়ে শোনাটাই আমাকে সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে। মানুষের জীবনের মূল্য সে কতদিন বাঁচল তা দিয়ে বিচার করা হয় না, বিচার করা হয় দিনগুলোকে সে কীভাবে ব্যবহার করলো তা দিয়ে। পরিবর্তন যুগেরই ধর্ম। যে কোনো ক্ষেত্রে পরিবর্তন আনতে হলে ভিন্ন চিন্তাধারার মানুষের প্রশংসা করতে শিখুন। মানুষের আগামীকালের সফলতার পেছনে সবচাইতে বড় শত্রু হলো আজকের সফলতা। সুপরামর্শ গ্রহণ করা হচ্ছে নিজের সামর্থ্যকে বৃদ্ধি করা। যে ব্যক্তি নিজেই নিজেকে শেখাতে যায় তার মতো বোকা এ পৃথিবীতে একজনও নেই। সব সময় পরিকল্পনার সন্ধানে থাকুন। আমরা কখনো নিজের পথকে আলোকিত না করে অন্যের পথকে আলোকিত করতে পারি না। বেন সুইটল্যান্ড। অপরের উপকার করার মতো সন্তুষ্টি মানুষের জীবনে খুব বেশি আসে না। যে ব্যক্তি নিজের জীবন সফলতার মধ্যে কাটাতে পেরেছে, মানুষকে ভালোবেসেছে, জীবনে অনেক বেশি হাসতে পেরেছে এবং সৎ জীবনযাপন করে বিশুদ্ধ নারীর নির্মোহ নিঃশ্বাস উপভোগ করতে পেরেছে, তিনি সফল মানুষ। মানুষের জীবনের মূল ভিত্তি হচ্ছে শেখো, আয় করো, ফেরত দাও। কখনো বিনিময় আশা করবেন না। বিখ্যাত বাণী লালন ফকিরের। এমন মানব জীবন আর কি হবে, মন যা করো তরাই করো এ দুনিয়াতে। বাস্তববাদী হন, এত সিরিয়াস হবার দরকার নেই। সৃজনশীলতার বিকাশ ঘটাতে আপনাকে অবশ্যই ভালো প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে যে কোনো টপিক নিয়ে। সৃজনশীল ব্যক্তিদেরকে কাছের মানুষ করে নিন। আমার একটি স্বপ্ন আছে, লক্ষ্য নয়। লক্ষ্য মনোযোগ এনে দিতে পারে, কিন্তু স্বপ্ন শক্তি এনে দেয়। আপনি যদি সমস্ত নিয়মকানুন মানেন তাহলে আপনাকে অনেক আনন্দ মিস করতে হবে। কেউ সৃজনশীলতা নিয়ে জন্মায় না, সৃজনশীল হতে হয়। ধন্যবাদ।